চলেন এবার একটু ফাইবার প্ল্যাটফর্মে যাই। ফাইবার আসার পর উপর থেকে আমি সিলেক্ট করছি জাস্ট এসিএম। ওকে, এসিএম এ কত, এই ক্যাটাগরিতে 9,700 মতো সার্ভিস অ্যাভেলেবল। এক্ষেত্রে যদি আসি, প্রথমটা আপনার বিং, তারপরে মোটামুটি সবই গুগল অ্যাড। কম্পিটিশন অনেক বেশি, এটা ঠিক, বাট এটা তো মাথায় রাখতে হবে যে যেখানে কম্পিটিশন আছে সেখানে কিন্তু বিজনেস আছে, সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন। দেখেন আমি এখানে কতগুলো আইডিয়া পেয়ে গেছি। প্রথম আইডিয়াটা হচ্ছে আই উইল প্রোভাইড পিপিসি অ্যাডওয়ার্ড কিওয়ার্ড অফ 10 কম্পিটিটরস। 10 জন কম্পিটিটরের কিওয়ার্ড লিস্ট সে দিতে পারবে। 10 জন কম্পিটিটরের জন্য $5। এটার জন্য টুল লাগবে, এবং সেই টুলটা হচ্ছে এসিএম রাশ। এসিএম রাশ যদি থাকে তাহলে খুব সহজেই, এবং এসিএম রাশ এটা গ্রুপ বাই পাওয়া যায়। আপনি মার্কেটে একটু সার্চ দেন যে এসিএম রাশ গ্রুপ বাই টুল, আমি সলিউশন বলে দিচ্ছি, অনেক টুল পাবেন। এই যে বিডির, মানে বাংলাদেশ তো ডেফিনেটলি আপনি ডলার কারেন্সিতে কিনতে পারবেন না, কারণ পেপাল লাগে। অনেক সার্ভিস আপনি একটু ইন বাংলাদেশ দিয়ে সার্চ করেন, অনেক সার্ভিস। এদের আবার অনেক সময় আপনার প্রবলেম হয়, বাট তারা ঠিকও করে দেয়। এছাড়া উপায় কি বলেন? অ্যাটলিস্ট অল্প টাকায়, ধরেন ওই 500-600 টাকায় একটা টুল পেয়ে যাচ্ছেন, যে টুলের প্রাইস মান্থলি $99। ওকে, সো এই টুলটা একটা, যে টুলের মাধ্যমে সে কি বলতেছে, এবং দেখেন কতগুলো সার্ভিস দিছে, 309টা, তার মানে হেভি ডিমান্ড আছে। তারপর 20টা কম্পিটিটর $10, এরপর 30টা কম্পিটিটর $15, কিছু না, শুধুমাত্র ডাউনলোড করবে। ক্লায়েন্ট ডোমেন লিস্ট দিয়ে দিবে, অথবা ক্লায়েন্ট যদি নাও দেয় সে নিজে বের করে নিবে, তারপরে জাস্ট সেইগুলো থেকে ডাটা ডাউনলোড করে তাকে দিয়ে দিবে। সো খুবই ভালো একটা সার্ভিস। এবং লাস্ট অর্ডার কবে ছিল? ইন্ডিয়া থেকে দেখতে পাচ্ছি, একদিন আগে অর্ডার করছে, 4 দিন আগে অর্ডার, তার মানে খুব ফ্রিকোয়েন্ট অর্ডার হচ্ছে। দেখেন ডিমান্ড আছে মার্কেটে। এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে কয়জন কাজ করতেছে দেখেন তো। এটা একটু সার্চ করেন, প্রোভাইড পিপিসি অ্যাডওয়ার্ড কিওয়ার্ড, অথবা শুধু পিপিসি কিওয়ার্ড নিয়ে কাজ করেন। আমি একটু তার প্রোফাইলটা দেখবো। আপনি যখন কোনো সার্ভিস দেখবেন, কাউকে পেলে তার প্রোফাইলটাও দেখবেন এবং চেক করবেন সে আর এক্সট্রা কি সার্ভিস দিয়ে থাকে। এসইও নিয়ে কাজ করে, ব্যাকলিং রিপোর্ট। দেখেন রিপোর্ট দিচ্ছে, তার মানে সে একটা টুল নিছে, আরেকটা কনসেপ্ট পেয়ে গেছে। এই যে দেখেন অ্যাড ক্যাম্পেইন, এটা তো শিখছেন। এই যে অ্যাড কপি, কপি রাইটিং শিখাইছি না আপনাদের? এই যে দেখেন নেগেটিভ কিওয়ার্ড শিখাইছি না? কতগুলো আইডিয়া পেয়ে গেছেন এর মধ্যেই। এই কিওয়ার্ড দিয়ে একটু সার্চ করি, পিপিসি অ্যাডওয়ার্ড কিওয়ার্ড লিস্ট 5,000, তাও বেশ ভালো সার্ভিস আছে মার্কেটে। আমি চাচ্ছি হচ্ছে কিওয়ার্ড লিস্ট, কিন্তু এখানে আমার ক্যাম্পেইন লিস্ট চলে আসছে, যেমন ওনারটা ঠিক, বাকি কারোটাই কিন্তু না, বাকি কারোটাই না। সো এই ক্ষেত্রে আমি যদি অ্যাডওয়ার্ড না দিয়ে, এটা তো অ্যাডওয়ার্ড পুরাতন হয়ে গেছে, শুধু পিপিসি দেই, তাহলে কি কোনো কিওয়ার্ডের সাজেশন আসে কিনা দেখি। যদি বলি গুগল অ্যাড কিওয়ার্ডস, এটার সাজেশন আসে কিনা, আসে না। এনিওয়ে, 12,000, ও প্রচুর। সো এখন ডিমান্ড আছে, বাট আপনাকে কাজ করতে হবে, কারণ গ্লোবালি এটা চলতেছে। দেখেন এই একটা সার্ভিস, হাই কনভার্টিং টেক্সট অ্যাড, কনভার্টিং অ্যাড অর টেক্সট অ্যাড, রাইট 5 হাই কনভার্টিং টেক্সট অ্যাড, মানে কপি রাইটিং করবে, ফার্স্ট অ্যাড কপি লিখে দিবে $10, $15, $20, 15টা কপি লিখবে $20। এটা তো ভাই আমি আপনাদের শিখাইছি, এটা তো কম্পিটিটর থেকে আইডিয়া নিয়ে বানানো যায়। আর যদি কপি রাইটিং স্কিল অথবা ইংলিশ একটু ভালো হন, তাহলে তো কোনো কথাই নাই। বলেন পারবেন না এটা? ডেফিনেটলি। তার মানে দুইটা আইডিয়া দেখলাম। আবার এটাতে আসি, এইটা তো আপনারা করবেনই অবশ্যই, গুগল অ্যাড ক্যাম্পেইন ম্যানেজ করবেন। এই $15 পকেটে কিন্তু আপনার ক্যাম্পেইনের টাকা ক্লায়েন্ট দিবে। আবার বলছি, এই $15 আপনার, তার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবেন। ওকে, অ্যাকাউন্ট সেট আপ করবে, 2টা সাজেশন দিবে, একটা অডিয়েন্স টার্গেট করবে, 4টা এক্সটেনশন অ্যাড করবে, অ্যাকাউন্ট কিউএ করবে, অনগোয়িং ম্যানেজমেন্ট। কয়দিনের জন্য ম্যানেজমেন্ট? 4 ডে ডেলিভারি, তার মানে 4 দিন ম্যানেজ করবে। 14 ডেজের জন্য $50। কি কি করবে দেখেন, প্রিমিয়াম প্যাকেজ 30 ডেজ $95। এই $95 প্যাকেজ তার পকেটে যাবে, 30 দিন পর সে কাজ সাবমিট করবে, অর্থাৎ 29 দিন যে করবে, ওই 30 দিন সে দেখবে মানে ম্যানেজ করছে। বেসিক্যালি ম্যানেজ করা কি বলেন তো, ক্যাম্পেইন রান করে এরপর বসে আছে, তারপর চেক করতেছে সব ঠিকঠাক আছে কিনা। আমি অপটিমাইজেশন শিখাইছি না আপনাদের? শিখাইছি তো, জাস্ট ওই কাজটাই, ম্যানেজমেন্ট করা, ঠিক মতো কিওয়ার্ড আসতেছে কিনা, সার্চ টার্ম গুলো দেখা, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করা। আরেকটা সার্ভিস দেখি, আই উইল প্রোভাইড পিপিসি গুগল অ্যাড কপি, একটা অর্ডার এখনো আছে 54টা। ভাই এগুলো তো কপি পেস্ট। এই যে ডাটা, যদি আপনার একটা টুল থাকে, এই যে এসিএম রাশ, আর কিছু লাগে? দেখেন এক এসিএম রাশ থাকলে আপনি কতগুলো সার্ভিস দিতে পারতেছেন। কপি রাইটিং, কম্পিটিটর কিওয়ার্ড লিস্ট, দারুণ জিনিস না? কত সময় লাগবে এই জিনিস করতে? হ্যাঁ, কাজ পর একটা ব্যাপার রয়েছে ডেফিনেটলি, কাজ পর তো পরের ব্যাপার সেটা তো। বাট আমরা এটা তো বুঝতেছি যে গুগল অ্যাড শিখে আমরা কি কাজ করতে পারবো। আমি জাস্ট এটাই আপনাদের বুঝাচ্ছি। এবার দেখেন 200+ নেগেটিভ কিওয়ার্ডস ইউর অ্যাড ক্যাম্পেইন, $5। এটা ডেফিনেটলি তার কাছে একটা লিস্ট বানানো আছে। এরপর যে ক্লায়েন্ট যখন অর্ডার দেয় তার কাছে প্যারাসিটামল 2 বেলা পাঠিয়ে দিচ্ছে। ধরেন ফি, ডিসকাউন্ট, আগে ক্লায়েন্টের বিজনেসের নাম শুনে নেয়, ডেফিনেটলি সে এরকম একটা লিস্ট বানায় নিছে, তারপর প্যারাসিটামল 2 বেলা।
হাউ টু ফ্রি, ওস্ট, জেপেগ, জবস, দেখেন খুব কমন টার্ম, খুব কমন টার্ম। আপনি একটা কাজ করতে পারেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারেন, ওনার কাছ থেকে $5 দিয়ে লিস্টটা কিনে নিতে পারেন, কিনে নিয়ে তারপর আপনি সার্ভিস দেন, অসুবিধা আছে? আমি এই স্ট্র্যাটেজির কথা ফাইবার কোর্সে বলছি। সো অর্ডার আছে কিনা দেখি, রিসেন্ট কোনো অর্ডার আছে কিনা। 2 উইক আগে অর্ডার আছে, 1 মান্থ আগে। খুব ফ্রিকোয়েন্ট না অ্যাকচুয়ালি, অনেকদিন পরে পরে অর্ডার আসে। বাট এই জিনিস আপনারা পারবেন না? ডেফিনেটলি পারার কথা। আচ্ছা, আমরা আরেকটু আগাই। এই যে একটা সার্ভিস, ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, আমি সার্চ দিলাম মার্চেন্ট সেন্টার সাসপেনশন, সার্চ দিলাম 1900 মতো, কতটা লো কম্পিটিটিভ একটা এরিয়া। এবং দেখেন $80, $100, $30, $100, দেখেন আপনি এখন কত রাখবেন? ডেফিনেটলি 90 থেকে 100 রাখবেন। দেখতে পাই $100। যারা $30 রাখছে, এটা তাদের মধ্যে ডেফিনেটলি, ধরেন প্রথমে বলছে যে আমি 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করব, ডেফিনেটলি কোনো ট্রিক্স আছে, পরে যে ডেফিনেটলি $100 দিছে। এই জিনিস হচ্ছে আপনার প্রায় 300, 400, $500 প্রোডাক্টের কাজ। এই যে দেখেন বলছে অনলি 20 প্রোডাক্টস নিয়ে কাজ করবে, দেখেন $30। তো ক্লায়েন্ট 30টা প্রোডাক্ট নেয়, ক্লায়েন্টে থাকবে 500 প্রোডাক্ট। এই তখনই যে তার কি করতেছে দেখেন, এই যে $65 অর্ডার দিতে হচ্ছে তাকে। বাট এখান থেকে দেখা যাচ্ছে কি, অ্যাটলিস্ট সে একটা ক্লিক পাচ্ছে, এটা একটা স্ট্র্যাটেজি। তারপর এই যে দেখেন প্রচুর সার্ভিস, $55 করে। আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ ইওর গুগল অ্যাডস এন্ড ক্যাম্পেইনস। 11টা অর্ডার ইন কিউতে আছে, চিন্তা করা যায়? কি দারুণ ব্যাপার। কি করতেছে বলেন তো এখানে? এই জিনিস আপনি পারবেন না? 1x ক্যাম্পেইন, মানে একটা ক্যাম্পেইন, একটা অ্যাড গ্রুপ, 3টা অ্যাড, 10টা কিওয়ার্ড, তারপর অ্যাড এক্সটেনশন করবে, নেগেটিভ কিওয়ার্ড সেট আপ করবে। বাহ, স্ট্যান্ডার্ড। 1x, 2 অ্যাড গ্রুপ, 6 অ্যাড, এরপর 2 ক্যাম্পেইন করবে, $120, 5 দিনে ডেলিভার, 5 দিনে $120 ইনকাম। অর্ডার, অর্ডার এন্ড অর্ডার। আমরা যদি একটু চেক করি, ওনার নিচে আসি, যেমন এই একটা গিগ, ও মাই গুডনেস, 600-র উপরে অর্ডার। এরকম হাজার হাজার গিগ আছে, তাই না? 2 মাস আগে, 1 মাস আগে। যখন একটা প্রোফাইল অ্যানালাইসিস করবেন, ডেফিনেটলি তার রিয়াল প্রোফাইলে চলে যাবেন, ওখান থেকেও আরো বেশ কিছু আইডিয়া পাবেন। না, সে শুধু একটাই দিচ্ছে, গুগল অ্যাড। 5টা অর্ডার ইনকিউতে আছে। কি কি সার্ভিস দিবে এখানে? সে বিভিন্ন লোকাল কোম্পানিগুলোর লিড জেনারেশন সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা আইডিয়া। হ্যাঁ, এটাও একটা আইডিয়া। ধরেন আপনি একটু নিশ স্পেসিফিক গেলেন। নিশ স্পেসিফিক কিরকম? ধরেন আপনি হরমেশাই যেরকম হচ্ছে যে আই উইল অপটিমাইজ ইউর গুগল অ্যাড ক্যাম্পেইন, অথবা আই উইল ক্রিয়েট ইউর গুগল অ্যাড ক্যাম্পেইন, অথবা আই উইল বি ইউর গুগল অ্যাড ম্যানেজার। এরকম না যে আপনি হয়তো বলতে পারেন এরকম, যে আপনি একটা নিশ স্পেসিফিক করতে পারেন, যে আই উইল ডু লিড জেনারেশন উইথ গুগল অ্যাডস। তো এটা তো একটা ভালো টার্ম, লিড জেনারেশন একটা টার্ম, গুগল একটা টার্ম। দেখি আছে কিনা। আছে কিন্তু, এই যে রিয়েল স্টেট লিড আসতেছে, সেলস বাড়ানোর জন্য বলতেছে। যদিও লিড জেনারেশন ইন্ডাস্ট্রি আবার একটু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট তারপরেও আপনি ডেফিনেটলি লিড জেনারেশন আগে দিবেন না। ধরেন আই উইল সেট আপ গুগল অ্যাড ফর, ধরেন বললাম যে লোকাল বিজনেস লিড, লোকাল বিজনেস লিড। লোকাল বিজনেস মানে গুগল অ্যাড এর সবচেয়ে বড় একটা ক্লায়েন্ট বেস হচ্ছে আপনার লোকাল সার্ভিস। বুঝতে পারছেন আশা করি। শপিং ক্যাম্পেইন, চেক করে দেখেন, আমি যা শিখাইছি এই টপিক ধরে ধরে এবার সার্চ করেন। দেখেন, বললাম যে আপনি আরএসএ রান করা তো কঠিন, তাই না? আরএসএ রান করতে সময় লাগে, কারণ অনেকগুলো কপিরাইটিং এখানে ব্যাপার রয়েছে। সো দেখি আরএসএ নিয়ে কি আছে। রেসপন্সিভ সার্চ অ্যাড, কপি। আচ্ছা, শুধু কপি রাইটিং করবে $25, কারণ 15টা কপি দিতে হবে তাকে। এই যে 1 অ্যাড, 15 হেডলাইন, 4টা ডেসক্রিপশন, $25, 20টা অর্ডার হয়ে গেছে। ভালো আর্নিং করছে অলরেডি। সো আর কি হতে পারে? কিওয়ার্ড রিসার্চ নিয়ে তো সার্চ দিতে পারেন। এরপর ক্যাম্পেইন ফিচার, আপনি এই যে শুধু কপি রাইটিং নিয়ে কাজ করবেন। আবার আপনি বলতে পারেন যে আমি সিটিআর বাড়ায় দিব, আই উইল ইমপ্রুভ ইউর সিটিআর ফ্রম গুগল অ্যাডস, অথবা ইন গুগল অ্যাডস, বলতে পারেন না? অথবা আপনি গুগল অ্যাড এর জন্য ল্যান্ডিং পেজের বেস্ট প্র্যাকটিস গুলো একটা প্ল্যানিং করে দিবেন, হতে পারে না সেটা? ডেফিনেটলি। নেগেটিভ কিওয়ার্ড তো দেখালামই, সার্চ টার্ম রিপোর্ট অ্যানালাইসিস করে দিবেন এবং এখান থেকে বেস্ট কিওয়ার্ড বের করে দিবেন, সেটাও একটা অ্যানালাইসিস হতে পারে। অ্যাড অপটিমাইজ করা, সেটা একটা কাজ হতে পারে। আচ্ছা, আলফা বেটা ক্যাম্পেইন, এটা নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন, কারণ গিগ তো 7টা ওপেন করতে পারবেন। আপনি গুগল অ্যাড নিয়ে 7টা গিগ ওপেন করেন, বিডিং স্ট্র্যাটেজি নিয়ে করতে হবে না, বাট কনভার্সন ট্র্যাকিং নিয়ে করতে পারেন। যে আপনি ক্লায়েন্টের কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে দিবেন, যেখানে ভ্যালু ট্র্যাকিং থাকবে, লিড জেনারেশন ট্র্যাকিং থাকবে, ই কমার্স ট্র্যাকিং থাকবে, সবকিছু এক গিগের মধ্যে সবকিছু নিয়ে আসবেন। সার্চ দেন না, প্রচুর গিগ আছে এটা নিয়ে। আচ্ছা, এরপর কল অ্যাড অথবা লিড অ্যাড, কল অনলি অ্যাড, এটার ডিমান্ড মার্কেটে অনেক বেশি। দেখেন 1,000, ও 1,000 মাত্র, খুবই কম সার্ভিস কিন্তু, বাট এত কম অর্ডার। ওকে, সবাই অ্যাকচুয়ালি গুগল অ্যাড দিয়ে চালায় দেয়, সেট আপ এন্ড ম্যানেজ গুগল অ্যাড, এরকম ব্যাপারটা। কল অনলি অ্যাড দিয়ে মানুষের ইয়া কম। ঠিক আছে, আপনি যেহেতু 7টা গিগ ওপেন করতে পারবেন, গুগল অ্যাড শিখছেন, সো আপনি সেক্ষেত্রে একটা ওপেন রাখলেন। বাট এটা ঠিক, আমি কিন্তু অর্ডার দেখতে পাচ্ছি না, তার মানে এইটাতে খুলে শুধু একটা গিগ নষ্ট করা মানে হয় না। এমনিতে 1,000, কিন্তু অন্যদের গুলো দেখে মনে হচ্ছে কোনো অর্ডার নাই। দেখেন ফার্স্ট পেজে আসেন, নিচের দিকে আসেন, অর্ডার নাই কিন্তু, খুবই কম, খুবই কম। সো এটাও কিন্তু একটা কম্পিটিটর অ্যানালাইসিসের ব্যাপার। দেন রিমার্কেটিং, লিস্ট সাজায় দেওয়া। স্ক্রিপ্ট নিয়ে পারবেন না, কারণ এটা জাভা স্ক্রিপ্ট শিখতে হবে আপনাকে, এটা না যাই ভালো।
হ্যাঁ, টার্গেটিং নিয়ে কাজ করতে পারেন, অনেকেই আছে গুগল অ্যাডে টার্গেটিং সাজায় যায়। ডিসপ্লে অ্যাড নিয়ে কাজ করতে পারেন, যে ভিডিও অ্যাড রান করবেন, গুগল ভিডিও অ্যাড অথবা গুগল ইউটিউব অ্যাড, যেটাই বলেন না কেন। দেখেন 14,000, আমি বললাম যে গুগল ইউটিউব অ্যাড, রাইট? কত? 15,000। এবং কি সার্ভিস দিচ্ছে আপনি একটা ওপেন করলে বুঝবেন। আল ডু ইউটিউব চ্যানেল প্রমোশন ভাইরাল বাই সোশ্যাল মিডিয়া গুগল অ্যাড। কতগুলো অর্ডার আছে? 21টা অর্ডার ইন কিউতে। খুবই দারুণ। আর কি হতে পারে? অডিট হতে পারে, গুগল অ্যাড অ্যাকাউন্ট অডিট, সেটা হতে পারে। অর্ডার আছে, কম বেশি অর্ডার আছে, কিন্তু খুব বেশি না আর কি। এটা ভেবে চিন্তা করতে হবে। হ্যাঁ, গুগল শপিং অ্যাড থাকার কথা প্রচুর পরিমাণে। শপিং অ্যাড থাকার কথা, 11,000 সার্ভিস। কারণ রিসেন্টলি একটা অ্যাড লঞ্চ হলো, যেটা যখন যেটা নতুন আসবে না সেটা তাড়াতাড়ি করে ফেলবেন। পারফরমেন্স ম্যাক্স 223, 8টা অর্ডার পাইছে। অন্যগুলোতে তেমন সেল নাই, কারণ এটা এখনো মানুষ ওইভাবে জানে না আসলে। সো এটা একটা ফ্যাক্ট আর কি। এনিওয়ে, আশা করি বুঝতে পারছেন। এবার জাস্ট আপনি সার্ভিস গুলো দেখবেন, প্রত্যেকটার মধ্যে যাবেন, যে ওখান থেকে রিসার্চ করবেন, রিসার্চ করে এরপরে সার্ভিস ওপেন করার চেষ্টা করেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো আপওয়ার্ক নিয়ে। ওকে, থ্যাংক ইউ।